একজন লোক যেন সাইকেল চালিয়ে যাচ্ছে। আমার মতো 3 জন মানুষ যদি এই ঘুড়ির পাশে দাঁড়ায় তাহলে ঘুড়ির মাথা অবধি যাইতে পারবে। আমার একটা তাল কাটেন তো ভালো দেখে। একটা রাখো, একটা খাও, খাও খাও খাও। কি করবো মজা জিনিস তো পড়ে যেতে না। টেস্ট কেমন? অসম্ভব, খাইনি। খাও 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 খাও। আমি এর জন্য খুব পাগল ছোটবেলা থেকে। ভালো লাগছে আলিফ? আরেকটা কাটো ভালো। দর্শক, ঘুড়ি উৎসবে এসে আমরা আজব এক ঘুড়ি দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে ঘুড়িটি দেখাবো এবং যে ঘুড়ি নিয়ে আসছে আমরা তার সাথে কথা বলবো। ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এটা কি ঘুড়ি তুমি বানিয়ে নিয়ে আসছো? এটা সাইকেল ঘুড়ি। সাইকেল ঘুড়ি, একটু এখানে নামিয়ে দেখাও তো ঘুড়িটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুড়ি। এটা হচ্ছে সাইকেল ঘুড়ি। আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। হুবহু সাইকেল, কোন একজন লোক যেন সাইকেল চালিয়ে যাচ্ছে, এরকমটাই আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন। আমরা ওর সাথে কথা বলবো এই ঘুড়িটা কে তৈরি করেছে, ঘুড়িটা আকাশে উড়ে কিনা। ঘুড়িটা কে তৈরি করেছে? আমার এক বড় ভাই শুভ বানিয়ে দিয়েছে। এই ঘুড়ি কি তুমি কখনো আকাশে উড়িয়ে দেখেছো, উড়ে কিনা? হ্যাঁ, উড়িয়েছি। এটাই এইবারই প্রথম তুমি এই ঘুড়িটা নিয়ে এসেছো, না এর আগেও কখনো উড়ানো হয়েছে? আগেও একবার এসেছিল এই ঘুড়িটা এখানে। আচ্ছা, তখন কি কোনো পুরস্কার নিয়ে যেতে পেরেছিলে এখান থেকে? হ্যাঁ, পুরস্কার একটা নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তুমি কি নিজে ঘুড়ি বানাইতে পারো? হ্যাঁ, বানাতে পারি। এই ঘুড়ি তুমি বানাতে পারো? না, এগুলো বানাতে পারি না। চিলা, কইরা, পতিঙ্গা বানাতে পারি। তুমি কি শুধু এই একটা ঘুড়ি নিয়ে আসছো, না আর কোনো ঘুড়ি নিয়ে আসছো? আমার আরেকটা ঘুড়ি আছে। তুমি কি প্রতিযোগিতার জন্য এই ঘুড়িগুলো নিয়ে এখানে এসেছো? হ্যাঁ। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা থাকলো। ঘুড়ি ওড়াও ইনশাল্লাহ, ভালো থাকবা। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন কত সুন্দর চমৎকার ঘুড়ি। ছোট থেকে বড় বিভিন্ন রকমের বিভিন্ন বয়সী মানুষ এখানে ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছে। আপনাদেরকে আজকে ঘুড়ি উৎসবে যতগুলা ঘুড়ি আকাশে উড়বে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবগুলা ঘুড়ি দেখানোর জন্য। এইখানে আছে হচ্ছে বড় একটা পতিঙ্গা আছে। এখানে আছে একটি হচ্ছে মাছ ঘুড়ি, কত সুন্দর মাছ ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদতারা ঘুড়ি। অনেক সুন্দর সুন্দর ঘুড়ি আপনারা দেখতে পাবেন। এখানে আরও রং বেরঙের বিভিন্ন বাহারি রকমের ঘুড়ি মেলায় এসে উপস্থিত হবে। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো। এখানে চমৎকার একটি নৌকার আদলে ঘুড়ি তৈরি করা হয়েছে। আপনারা দেখেন, আলিফ লায়লায় আমরা এরকম নৌকা দেখতে পেতাম আগে। এখন বিষয় হচ্ছে এই ঘুড়িটি আকাশে উড়বে কিনা। আকাশে উড়লে আপনারা এই ঘুড়ির সৌন্দর্য দেখতে পাবেন। ঘুড়িটিকে ভাই, ঘুড়ি আপনি তৈরি করছেন? আমরা একটু ঘুড়ি যে তৈরি করেছে তার সাথে একটু কথা বলবো। ভাইয়া, এটা আপনারা তো নৌকার আদলে ঘুড়ি তৈরি করেছেন। এই ঘুড়ি কি প্রথমবার তৈরি করলেন, না আগে তৈরি করেছিলেন? আরেকবার তৈরি করছিলাম 2022 সালে। আচ্ছা, এই ঘুড়ি কি আকাশে উড়ে? হ্যাঁ, ওরে অবশ্যই চমৎকার ঘুড়ি। আপনারা আকাশে উড়লে অবশ্যই কত সুন্দর লাগবে দেখতে, কল্পনাও করতে পারবেন না। সাথেই থাকুন আমাদের, পরবর্তীতে আরো যত ঘুড়ি আসবে আমরা আপনাদেরকে দেখাবো।
চমৎকার ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে, আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর ঘুড়ি। এখন দাঁড় করবে, আপনারা দাঁড় করালে দেখতে পাবেন। ভাই সোজা করো, সোজা করো, সোজা করো। পুরাই দৈত্যাকার আকৃতির এক ঘুড়ি। আমার মতো 3 জন মানুষ যদি এই ঘুড়ির পাশে দাঁড়ায় তাহলে ঘুড়ির মাথা অবধি যাইতে পারবে। 3 জন দাঁড়ালে যাইতে পারবে না। চমৎকার পতিঙ্গা ঘুড়ি। আমরা সেই সাথে আরো একটি ঘুড়ির সন্ধান পেয়েছি, মেবি এটি সাপ ঘুড়ি, আমি যদি ভুল না করি। কি ঘুড়ি? তিমি। আমরা একটু তিমি ঘুড়ি দেখবো, একটু আমাদেরকে একটু দেখান, দেখান। ছাড়েন এই মাথাটা, ছাড়েন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিমি ঘুড়ি। নিচে ধরেন ভাই, নিচে ধরেন। তিমি মাছের আদলে তৈরি করা হয়েছে তিমি ঘুড়ি। তিমি ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঘুড়ি যে তৈরি করছে তার সাথে একটু কথা বলবো। ভাই এটা তিমি ঘুড়ি তৈরি করছেন আপনি নিজে? ছোট ছোট মানুষের কত সুন্দর সুন্দর প্রতিভা। ভাই তুমি এদিকে আসো, তুমি এত সুন্দর ঘুড়ি তৈরি করেছো, এই ঘুড়ি কে তৈরি করেছে? একটা আমি তৈরি করছি আর একটা আমার ভাই তৈরি করছে। আচ্ছা, এই ঘুড়ি তৈরি করতে কয়দিন লাগছে তোমার? এটা তৈরি করতে সর্বশেষ 2 দিন লাগছে। 2 দিন লাগছে। কয় টাকা খরচ হয়েছে? 200-র মতো। 200 টাকার মতো। এই ঘুড়ি কি তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিয়ে এসেছো? এই ঘুড়ি কি তুমি উড়িয়ে দেখেছো, উড়ে কিনা? হ্যাঁ। উড়ে? কোন ঘুড়িটা তুমি বানিয়েছো আর কোন ঘুড়িটা তোমার ভাই বানিয়েছে? এটা আমি বানিয়েছি আর এটা আমার ভাই। আচ্ছা, এটা ওর আমি বানিয়েছি। মানে এইটা তুমি বানাতে সহযোগিতা করেছো হ্যাঁ। আর এই ঘুড়িটা তুমি নিজে তৈরি করেছো, চিলা ঘুড়ি। যাক, সুন্দর হয়েছে, সুন্দর। এখানে চমৎকার একটি স্টল দেখতে পাচ্ছেন, যে স্টলে বিভিন্ন রকমের রং বেরঙের ঘুড়ি সাজিয়ে রাখা হয়েছে। এগুলা, এই ঘুড়ির নাম কি মূলত? পতিঙ্গা। সেই সাথে আর কি কি ঘুড়ি আছে এই পাশে? চিলা। এই এক একটা ঘুড়ি কিরকম প্রাইসে বিক্রি হবে? এটার প্রাইস 100 টাকা, এটার প্রাইস 100 টাকা, এটার প্রাইস হলো 50 টাকা, আর চিলা হলো 200-250 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। কোনো লেবু চলবে না, মুড়ি চলবে না এর মধ্যে। আজকে ধরবা এর নাম আনন্দি বলে আর দেখাইবো। কাটলাও তোরা তো চানাচুর খাইবে, আসছ না, আসলে বিষ খাইবে। ভাই এই মুড়িগুলো তো এখন এই 12 ভাজাগুলো তো এখন খাবেন, চোখ দিয়ে পানি পড়বো, আবার পরের বার জ্বালা বুঝবেন বাইরের সময়। সবার আবার জ্বালা হয় না ভাই। হে মনিহার আমার নাহি সাজে, হে মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, হে মনিহার আমার নাহি সাজে।
এহার তোমায় পড়াই যদি তবে আমি বাঁচি তাই তো বসে আছি ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে হে মণিহারা নাহি সাজে হেরে পড়তে গেলে লাগে হেরে ছিঁড়তে গেলে বাজে হে মণিহারা নাহি সাজে দর্শক, আপনাদেরকে ঝিটকা পোদ্দার বাড়ির 125তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘুড়ি উৎসব আয়োজন করে থাকে সেই ঘুড়ি উৎসবের অংশবিশেষ দেখানোর চেষ্টা করলাম। দুঃখের বিষয়, আকাশে পর্যাপ্ত পরিমাণ বাতাস না থাকার কারণে ঘুড়ি উড়ানো আপনাদেরকে আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। আপনারা সকলেই আমাদেরকে ভালোবাসেন, আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ঝিটকা পোদ্দার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।